চলো বন্ধুরা, আজকে চলে আসলাম। এটাও তোমার বিকেলবেলা থেকে প্রায় 4টে বাজে, তখন 4টে থেকে তোমাদের সঙ্গে চলে এলাম বন্ধুরা। আর অবশ্যই বলছি ভিডিওটা দেখো, ভালো লাগবে। আর কেউ মানে কেটে দেখো না, যাতে স্কিপ না কি বলে সেটাকে দেখো না। দেখলে পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করি তোমাদের সামনে। রোজই তো কাজকর্ম সংসারের এসব নিয়ে চলে আসি। আজকে হচ্ছে রথের শুভযাত্রা, মানে রথের শুভেচ্ছা সবাইকে জানালাম, বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। এটা রথের দিনের ভিডিও, যেহেতু আমি আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে বড় ভিডিও আমি ছাড়তে পারিনি। ডাকি ছোট্ট সংসারের সবাইকে স্বাগত জানালাম বন্ধুরা। বড়দের প্রণাম জানালাম, ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম বন্ধুরা। অবশ্যই দেখো, তোমাদের ভালো লাগবে। একটু একটু শর্ট ভিডিও তুলেছিলাম, যেগুলো ছেড়েছি সেগুলোই তোমাদের সঙ্গে আবার তুলে ধরলাম বড় ভিডিওর মধ্যে। আমাদের এখানে নবদ্বীপ থেকে সব গোসাইরা আসে, তারাই নাম কীর্তন করে আর গিয়ে তোমার এই রথের অনুষ্ঠানটা হয়। দেখো কি সুন্দর, যেহেতু গান বাজনাগুলো দিলে যদি কপিরাইট আসে, না হলে না আরও সুন্দর লাগতো। যার জন্য আমার কথাগুলোই দিয়েছি। যদি কপিরাইট চলে আসে, কীভাবে কপিরাইট তুলতে হয় আমি তো জানি না, সেই জন্যে গিয়ে আমি বাজনাগুলো দিইনি। না হয়তো তোমাদের সঙ্গে দেখালে আরও সুন্দর লাগতো জিনিসটা। রোজই তো কাজকর্ম, আর তো কিছু দেখা যায়। আর এদিকে গুরুদেব বসে রয়েছেন, ওই যে দেখুন ঘোড়ার গাড়িতে করে। আর এই যে সবাই এই যে নবদ্বীপ থেকে এসছে, দেখুন সব গুরুদেব গোসাইরা। আর ছোটো ছোটো মেয়েরা কত সুন্দর এসছে, তারাও গান গায়, তাদের তো ওটা নিয়েই চর্চা, বেশ সুন্দর লাগে। আমরা এই রথের দিনকে সব মহিলারা মিলে যাই, এখানে বেশ খুব আনন্দ হয়, নাম কীর্তন হয়, আমরা খুব আনন্দ করি এখানে ঠাকুরের নাম নিয়ে। এমনি তো সংসার নিয়েই সবাই ব্যস্ত থাকি, কেউ তো কোথাও যাওয়া হয় না, সেরকম ভিডিও তোমাদের সঙ্গে তুলে ধরাও হয় না। ওই নানা দিনের সংসারে কী কাজকর্ম করছি, কী খাওয়া দাওয়া করছি, কী রান্নাবান্না করছি, এটাই তুলে ধরি তোমাদের সামনে। আজকে একটা রথের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। আমি গতবারের রথের ভিডিও ছেড়েছি, তার 2 বছর ধরে আমি ভিডিও করছি। এই 2 বছরই আমার রথের ভিডিও আছে, দেখবে বন্ধুরা। আর তার আগে হয়তো ভিডিও করেছি, কিন্তু আমি তখন ভিডিও করেছি, কিন্তু তখন তো আমি ভিডিও করতাম না ইউটিউবে যে তোমাদের সঙ্গে দেখাইনি। দেখো মহিলারা কি সুন্দর সেজে গুজে সবাই গেছে। আমার মেয়ে আছে, ভাগ্নিরা আছে, নাতনিরা, ওই যে আমার মেয়ে ভাগ্নি, সবাই তোমাদের সঙ্গে একটু তুলে ধরলাম। ওই যে দেখো, ওই যে আমার মেয়ে যেতে চায় না, এবারে যেয়ে ওর খুব ভালো লেগেছে। যখন ছোট ছিল তখন একবার গেছিলো, তবে বড় হয়েছে পর থেকে যেতে চায় না, এবছর গেছে, ওর খুব ভালো লেগেছে। তাই জন্য দেখো আমার মেয়ে ভাগ্নি নাচানাচি করছে ওখানে, সব নাতনিটা সব নাচানাচি করছে, বেশ খুব আনন্দ হয়, সব মহিলারা খুব আনন্দ করে। এই যে আমার ওই যে আমার সঙ্গে তো ভিডিও করেছে, তোমরা তো চেনোই অবশ্য। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তোমরা খুব ভালোবেসে দেখো অবশ্যই। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আমি যেহেতু কথা বলতে অত তো জানি না, এতদিন ধরে ভিডিও করলেও আমি অত কথা বলতে জানি না। তোমরা তো জানো ভিডিও বা অত কীভাবে করতে হয়, ওই করি, জাস্ট করে তোমাদের সঙ্গে একটু ছেড়ে দিই। আর ওই যে বলেছিলাম আমার যার মেয়েটাকে করে দিতে ভিডিওটা, সেই সময়। আর ওই যে হাত চলে যাচ্ছে, তখন না রোদের মধ্যে দেখা যাচ্ছে না। দেখো কি সুন্দর মহিলারা ঢাক বাজাচ্ছে, দেখো এখন তো মহিলারা তো অনেক কিছুই করতে পারে, সেটা কোনো ব্যাপার নয়। খুব ভালো লাগছে জিনিসগুলো দেখে। আর ওদিকে রবীন্দ্রসঙ্গীতের সব নাচানাচি, ব্যান্ড পার্টি সব প্রচুর। আর ওদিকে আমি ভাত বসিয়েছি, যেহেতু রাত্রিবেলা আমি ভয়েসটা দিচ্ছি, সেই জন্য হয়তো তোমার সিটির আওয়াজটা আসতে পারে, তোমরা একটু গুছিয়ে দেখো অবশ্যই, আমি বারবার বলছি। আর একজন মহিলা নাচছিলেন, যেহেতু ঢাকের তালে তালে খুব সুন্দর নাচছিলেন উনি, পারে নাচতে, নাচে। আমরা তো সেরকম পারি না, কিন্তু কীর্তনের সঙ্গে যেটুকু পেরেছি সেটুকু করেছি। আমিও খুব ভালোবাসি আনন্দ করতে, আর আমার তো ভিডিও যারা দেখো তারা তো জানোই যে আমি আনন্দ করতে খুবই ভালোবাসি। দেখো কি সুন্দর নাচছে, যেরকম পারছি উনি নাচছে তো কত সুন্দর। আর আমি আমার যা যে বলে কি চলো রাখি দিই একটু ঘুরি, বলে দুজনে মিলে, কিন্তু কি পারি, দুজনে তো ভয় পাই, যেহেতু ভারী মানুষ, যদি পড়ে যায় তাহলে লেগে যাবে আনন্দ মতো। আর আমার চুলগুলো দেখেছো কিরকম ম্যাগির মতন দেখাচ্ছে, আমার তো ম্যাগি চুল, তোমরা তো জানোই বন্ধুরা। কী যে চুলের দশা হয়েছে বাড়ি এসে, এত চুলের পরিমাণে জট পাকিয়েছে কী বলবো। আর এই দেখো, যেহেতু তোমরা তো চুঁচড়ো বললে চেনো, চুঁচড়োতে চন্দননগর চুঁচড়ো
হুগলি স্টেশন। এটা হুগলি স্টেশনের রাস্তাটা ওইদিকে চলে যাচ্ছে, আমরা হুগলিতেই এসেছি। মানে এটা যেহেতু ব্যান্ডেল যাবে, ব্যান্ডেলও অনেকেই চেনো, ব্যান্ডেলটা হচ্ছে বিখ্যাত, তোমরা তো জানোই, সবাই যারা দূর দূরান্তে থাকো তারাও জানো যে ব্যান্ডেলটা হচ্ছে বিখ্যাত। এটা ব্যান্ডেলে কোথায় কেওটাতে মানে থাকবে মাসির বাড়িতে রথ। আর এদিকে খুব বৃষ্টি চলে এসেছিলো, তাও খুব আনন্দ করছিল সবাই। আমি যেহেতু বৃষ্টিতে ভিজবো না, সেই জন্য আমি ভেতরে চলে এসেছিলাম বন্ধুরা, তাই তোমাদের সঙ্গে একটু দেখাচ্ছিলাম। আর এই যে মানে কাছে এনে একটু জুম করে, এটা আমি আর জানতাম না, আমার ছেলে একদিন আমাকে দেখিয়ে দিয়েছে, তবে থেকে আমি একটু একটু করতে পারি, তাই তোমাদের সঙ্গে একটু জুম করে করে দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই বারবার বলছি যে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে দিও। দেখো সবাই কত সুন্দর আনন্দ করছে। আর যেহেতু হুগলি স্টেশন বলে না, এই হুগলি স্টেশনে মানে হুগলি ব্রিজের উপর, মানে হুগলি স্টেশনের যে একটা ব্রিজ আছে, মানে হুগলি মোড় বলে আমাদের একটা, ওখান থেকে দেখবে ট্রেন যাচ্ছে, মালগাড়ি যাচ্ছে। সেটাও তোমাদের সঙ্গে অনেকক্ষণ আমি ভিডিও করে দেখিয়েছি যে মালগাড়িটা যাচ্ছে। আমি হট করে দেখি ভিডিও করতে করতে যে ওখান থেকে মালগাড়ি যাচ্ছে, তাই তোমাদের সঙ্গে একটু মানে দেখিয়ে দিলাম যে দেখো, এইটা তো তোমরা চিনবে, চুঁচুড়ো চন্দননগর। চন্দননগর হচ্ছে আমাদের বিখ্যাত জগদ্ধাত্রী ঠাকুরের, তোমরা তো জানোই জগদ্ধাত্রী। আর এখন তো আমাদের এই চুঁচুড়ো পার হয়ে অনেকেই মায়ের বড় মায়ের মন্দিরে যাচ্ছে। চুঁচুড়ো স্টেশন, হুগলি স্টেশন, এগুলো তো চিনবে, এগুলো তো খুবই বিখ্যাত ব্যান্ডেল। তাই জন্য তোমাদের সঙ্গে একটু মানে দেখিয়ে দিলাম। আমরা যেহেতু হুগলিতে থাকি, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি তো বলি হুগলিতে থাকি, তাই হুগলির একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমরা। চলো, অনেকটা বড় ভিডিও করে ফেলেছি আজকে, কি বলবো আমি নিজে বুঝে পাচ্ছি না। দেখো কত আনন্দ করছে সবাই, দেখো মহিলারা, ছেলেরা, মানে বয়স্ক লোকেরা সবাই মানে এই রথের উপলক্ষে তারপরে তো দুপুরবেলার ভিডিও তোমাদের সঙ্গে করাই হয়নি বন্ধুরা, যেহেতু আমি কাজে গেছিলাম। আর যেহেতু বিকেলবেলা কাজে যেতে হবে বলে আমি তাদের রান্না করে দিয়ে এসেছিলাম একবারেই, যেহেতু বেলা হয়েছে আমার বাড়ি আসতে, সেই জন্য ফোনে চার্জ ছিল না। আমি যখন ভোগের জন্য গেছিলাম, ভোগ প্রসাদ পেতে ওখানে, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে বন্ধুরা দেখাতে পারিনি, যেহেতু ফোনটা আমার চার্জে বসানো ছিল, তখন চার্জ ছিল না ফোনে। আর এই যে হুগলি মোড়ের যে ব্রিজটা, সেটা ব্রিজটা দেখলে তো, ওখান থেকে ট্রেনটা যাবে, তোমাদের সঙ্গে একটু বন্ধুরা দেখিয়ে দেবো। আর দেখো কত লোকে ভিডিও করছে, দেখেছো কত সুন্দর। আর এদিকে বৃষ্টি পড়ছে, খুব আনন্দ করছে, যেহেতু অতটা রাস্তা হেঁটে যেতে হচ্ছে, কষ্ট তো হয়ে যাচ্ছে অবশ্যই, কিন্তু এই আনন্দের মাঝখানে কেউ বুঝতে পারছে না কীভাবে কষ্টটা কেটে যাচ্ছে। যখন আমরা তারকেশ্বর যাই না, এরকমই খুব আনন্দ করতে করতে চলে যাই, অতটা রাস্তা যখন শেষ প্রান্তে চলে আসি তখন একটু ক্লান্ত হয়ে যাই, এরকমই ব্যাপার। আর এখানে তো একটুখানি রাস্তা, কতটা লাগবে যেহেতু। আর সবাই দেখো, এই যে যেহেতু বৃষ্টি পড়ছিল, দেখো ঘোড়ার গাড়িটা। আর রাতে তো তোমাদের সঙ্গে ঘোড়ার গাড়িটা যখন লাইটটা জ্বলেছিল, তখন না আমি যে ভিডিও করে দেখাবো আমার আর মাথায় ছিল না, নাহলে তোমাদের সঙ্গে হয়তো ভিডিও করে দেখাতাম যে লাইটটা জ্বালার পরে ঘোড়ার গাড়িটা কত সুন্দর লাগছে। আর ওই যে রথ আসছে দেখুন, আমি তো একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম কালকে রথের উপলক্ষে, যে মাইকে অ্যানাউন্স করছে, প্রসাদ বিতরণ করছে প্রচুর। আমি একটু প্রসাদ পেয়েছিলাম গজা, কিন্তু ব্যাগের মধ্যে রেখেছি, আর 14বার ফোন বার করা হচ্ছে, ভিডিও করা হচ্ছে, প্রসাদটা পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছিলো, জানো তো বন্ধুরা। ওই যে দেখো মালগাড়ি যাচ্ছে, প্রচুর নাম কীর্তন হচ্ছিল, সেগুলো তোমাদের সঙ্গে তুলে ধরতে পারলে আরও সুন্দর লাগতো ভিডিওটা। টাটা বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট